আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, এইখানে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ট্রেড প্ল্যান করব সেফটি মার্জিনে। কেন ট্রেড নিয়েছি অবশ্যই এক্সপ্লেন করব। আমি ট্রাই করব প্রত্যেকটা কারেন্সিতে ট্রেড করার, যেখানে মার্কেট ভালো সেখানে আমি ট্রেড প্ল্যান করব অ্যান্ড সেই অনুযায়ী আমরা এগোবো ইনশাল্লাহ। প্রফিট জেনারেট করতে যত যা করার প্রয়োজন, কেন ট্রেড নিয়েছি, কী জন্য ট্রেড নিয়েছি, সব কিছু বলবো এবং মানি ম্যানেজমেন্ট সহকারে বিষয়টাকে দেখাবো। ওকে, সো এই ট্রেডটা আমরা নিয়েছি যে সেফটি মার্জিনে, যেহেতু মার্কেটে একটা ডাউন একটা প্রেশার ছিল, রাইট? সো রিসেন্টলি একটা জোন ব্রেক করেছে। রিসেন্টলি জোন ব্রেক করলে এখানে কই আসবে, মার্কেট নিচের একটা লেভেল পর্যন্ত হিট করা ট্রাই করবে। সো আমার একটু লাইনটা বাঁকা হয়েছে ড্র করা যদিও। সো মার্কেট ব্রেক করেছে অ্যান্ড মার্কেট প্রেশার মুভমেন্ট আছে কি ডাউনের, রাইট? সো সেই জায়গাতে আমরা সেফটি মার্জিন ইউজ করে ডাউনের এন্ট্রি নিয়েছি। যেহেতু মার্কেট ডাউনে মুভি দিবে, সেহেতু আমরা মার্জিন ইউজ করে এখানে প্রফিট জেনারেট করে ফেলছি অলরেডি। সো আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেড আমার প্রফিট জেনারেট করে ফেলছি। বিস্তারিত আমি বলতেছি, ওয়েট, আমি জাস্ট শর্টলি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আমি যদি জাস্ট এটা একটা ড্র করি, এই লেভেলটা, লুক, এটা একটা আমাদের লেভেল, একদম লোয়ার লো, যেটা লোয়েস্ট পয়েন্ট অফ দ্য মার্কেট। ওকে, সো মার্কেট একদম লোয়েস্ট পয়েন্ট এইটা। অ্যান্ড পরবর্তীতে যে যদি আমরা কোনো সাপোর্ট লেভেল দেখি, তাহলে হচ্ছে গিয়ে এটা আমরা একটা সাপোর্ট লেভেল দেখতে পারতেছি, রাইট? সো প্রিভিয়াসলি আমরা এটা করলে পারফেক্ট হচ্ছে। ওকে, সো এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আপে যাওয়ার ট্রাই করতেছে। এইখানে দেখেন মার্কেট এসেছে, সাপোর্ট নিয়ে আপে গেছে, দেখেন ভালো করে। আবার পরবর্তীতে এইখানে কিন্তু সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নেওয়া ট্রাই করছে, এখানে সাপোর্ট নেওয়া ট্রাই করছে। সো মার্কেট যদি এখানে আসে, তাহলে আমরা পরবর্তী ট্রেড আবার আমরা আপার ডিরেকশনে এন্ট্রি নেব। অ্যাটলিস্ট একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হওয়ার কথা এখানে। সো মার্কেট কী করতেছে, আচ্ছা আমরা এটাকে অ্যাভয়েড করলাম, অন্য মার্কেটে গেলাম, পার্সেন্টেজও লো আছে। ওকে, সো আমরা এখানে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্ল্যান করতে পারি। মার্জিন ট্রেড পাইলে ভালো হয়, তবে আমি ট্রেড মিস করতে চাই না। আমি আপাতত $100 একটা এন্ট্রি নেব। রে, কই গিয়ে এন্ট্রি লাগলো, শেট, এখন এন্ট্রি নেওয়া লাগতো। সো মার্জিনে গিয়ে আমি আরও 2টা ট্রেড নিয়েছি। সো আমার টোটালি এখানে আমি কত ইনভেস্ট করেছি, 300 USDT। সো $300 এখানে ইনভেস্ট করেছি। যদি এই পুরোটাই ট্রেড লস চাই, সেক্ষেত্রে আমি পরবর্তী ট্রেড প্ল্যান করবো বুঝে শুনে ভালো করে ম্যানেজমেন্ট করার। তবে ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হওয়ার কথা। লেটস সি কী হয়। কেন ট্রেড নিয়েছি যদি এক্সপ্লেন করতে যাই, তাহলে বিষয়টা হচ্ছে এমন, দেখেন, অনেকে বলে প্রাইস অ্যাকশন নাকি ওটিসিতে মার্কেটে কাজ করে না। তবে আমি রিয়েল মার্কেটে যে কনসেপ্টগুলো ফলো করি, ঠিক সেম কনসেপ্টগুলো ওটিসি মার্কেটে ফলো করে আমি এখানে প্রফিট জেনারেট প্রতিনিয়ত করি। এটা আমার মেম্বাররা সবাই জানে। ওকে, সো এখানে দেখেন মার্কেটে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। সো মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত হিট করার কথা অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন। সো এখানে ট্রেড নিয়েছি, বাট একটা ট্রেড লস গেছে, বাকি 2টা ট্রেড রিফান্ড আসছে। সো আমি যদি মার্জিনে আরও ট্রেড পাইতাম তাহলে আরও ভালো হতো। সো আমি এখানে একটু মার্জিনে ট্রেড প্ল্যান করার চেষ্টা করবো, যদি মার্কেটে এই জায়গাগুলোতে ট্রেড পাই, যেখানে প্রিভিয়াস ক্যান্ডেলের এখানে কি বায়ার্সের প্রেশার ছিল, এইখানে যদি মার্কেট পাই, তাহলে আমরা সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার ট্রাই করবো। যেহেতু প্রিভিয়াস আমাদের কয়টা ট্রেড লস গেছে, একটা ট্রেড লস গেছে, রাইট? সো এখানে আমরা ট্রেড প্ল্যান করার চেষ্টা করবো। সো মার্কেট অনেক লোয়েস্ট পয়েন্টে এসেছিলো, বাট আমরা ট্রেড মিস করে ফেলেছি মেবি। সো ট্রেডটা মিস করেই ফেলেছি। ওকে, সো আমরা অন্যান্য মার্কেটে গিয়ে ট্রাই করে দেখবো। দেখেন, আমি যেহেতু আমি বললাম আপনাদেরকে যে মার্কেট এই পর্যন্ত ট্রাভেল করবে। সো মার্কেট কিন্তু অলরেডি এই দিকে ট্রাভেল করতেছে। আপনারা মার্কেটে কিন্তু ফ্লো বা মার্কেটে যে পাওয়ার, সেটা কিন্তু দেখতে পারতেছেন যে কতটুকু চেষ্টা করতেছে আপে যাওয়ার জন্য। 2টা ক্যান্ডেল এখানে দেখেন, 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত রিজেক্টেড হয়ে রেড ক্যান্ডেল হয়েছে। এটা যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তীতে আমরা বুঝতে পারবো মার্কেটে বায়ার্সের পটেনশিয়াল নাই এই পর্যন্ত যাওয়ার, তাহলে সেলার্স আসবে এই পর্যন্ত। সো আমরা এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা এন্ট্রি নেব। যদিও মার্জিনে এন্ট্রি নেওয়া ভালো, কোজ ওটিসি মার্কেট প্লাস মাইনাস ইরোর দেয়। আমরা একটা ট্রেড ওপেন প্রাইসে নিয়ে নিলাম, আরেকটা ট্রেড নেব মার্জিনে পেলে, আর উপরে গেলে মার্জিনে ট্রেড নিয়ে নেবো ইনশাল্লাহ। ওকে, সো কেন ট্রেড নিচ্ছি বললাম, কিন্তু আবার কিন্তু আরেকটা হতে পারে যে এই 2টা ক্যান্ডেলে যাইতে পারে না, কিন্তু পরবর্তী ক্যান্ডেল কিন্তু আবার আপে দৌড়াইতে পারে। সো হইতেই পারে, এমনটা না আমরা অ্যানালিসিস করছি বলে 100% যেটা ভাবছি ওইটাই হবে। বাট প্রাইস অ্যাকশনের বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এই একটা ক্যান্ডেল বায়ার্স এখানে ট্রাই করছে, এখানে রিজেকশন খাইছে, এখানে কি ট্রাই করছে, রিজেকশন খাইছে, এখানে ট্রাই করছে, রিজেকশন খাইছে। সো 3টা ক্যান্ডেল 3 মিনিট ধরে বায়ার্স এখানে ফেল করছে। কী জন্য ফেল করছে, এই জায়গাতে বা এই জন্য যাইতে পারে নাই। সো তার মানে এখানে কি বোঝাচ্ছে মার্কেট, যে যেই জায়গাতে বায়ার্স ফেল করতেছে, তাহলে কি আসবে, সেলার্স আসবে, রাইট? সো সেলার্স কোন পর্যন্ত আসবে, এই যে সেলার্সের জোন আছে সেই জোন পর্যন্ত সেলার ট্রাই করবে। এখন যদি সেলার্স যদি খুব শক্তিশালী হয়, সেক্ষেত্রে এই যে জোন বায়ার্সের জোন, যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে এই জোনটাকে ব্রেক করবে।
হবে। বাট সেলার্স অ্যান্ড বায়ার্স যদি ইকুয়াল থাকে সেক্ষেত্রে এই জায়গাতে মার্কেট স্টাক হবে, অথবা কি হবে মার্কেট এখান থেকে বায়ার্স এন্ট্রি করে আবার মার্কেট এই জায়গাতে পর্যন্ত যাবে। এরপর যদি আবার সেলার্স অ্যাক্টিভ হয় এখান থেকে, তাহলে এই পয়েন্ট থেকে আবার মার্কেট ডাউনফল দিবে। বুঝতে পেরেছেন প্রাইস অ্যাকশনটা কীভাবে আসলে কাজ করে? বোঝানোর চেষ্টা করতেছি অনেক শর্টলি, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে কোনো এক ভিডিওতে বিস্তারিতভাবে বুঝাবো। আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখে তারা কিন্তু বিস্তারিতভাবে বুঝে যায়, কজ আমি একটা না একটা ভিডিওতে আমি একটু একটু করে বুঝাই ফেলি। সো একটা ভিডিও দেখে পারবেন না, আপনি সময় করে প্রতিটা ভিডিও দেখবেন, আশা করি বেশি বেশি বুঝতে পারবেন। অ্যান্ড যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন থাকলে আপনি এখানে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট সবার রিপ্লাই করার চেষ্টা করব। আর যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, লিঙ্ক প্রথম কমেন্টে আছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, ইউজিডিআই ওটিসিতে আমরা আসি। ইউজিডিআই ওটিসিতে মার্কেট কী করার চেষ্টা করতেছে? এখানে সেলার্স আসা ট্রাই করতে পারে নাই, সেলার্স ট্রাই করেছে পারে নাই, সেলার্স ট্রাই করেছে পারে নাই। এখানে সেলার্স একটা ক্যান্ডেল অ্যাক্টিভ হয়েছে। আমি একটা ক্যান্ডেল এখানে আপার ডিরেকশন এন্ট্রি নেব, তবে খুবই হাই রিস্ক এটা ট্রেড। ওকে, সো কজ এখানে একটা জিনিস দেখেন, মার্কেট একটা ডাউনফল দিচ্ছে, রাইট? মার্কেট একটা ডাউনফল দিচ্ছে, রাইট? সো এইখান থেকে বায়ার্স এখানে ক্রমাগত চেষ্টা করতেছে। এই ক্যান্ডেলগুলো মানে কি? এই ক্যান্ডেলগুলো হচ্ছে হ্যামার ক্যান্ডেল, রাইট? সো তিনটে হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। এই হ্যামার ক্যান্ডেল বলতে কি বোঝাচ্ছে? বায়ার্সের পটেনশিয়াল বোঝাচ্ছে। এখানে মোমেন্টামও ইনক্রিজ হয়েছে, বায়ার্সের পটেনশিয়ালও বোঝাচ্ছে। বারবার সেলার্স আসা ট্রাই করছে, ট্রাই করছে, বাট ওভারঅল এটা কি হয়েছে? বায়ার্সের ক্যান্ডেল তৈরি করছে। তার মানে এখানে এটা এমন একটা পয়েন্ট যেই পয়েন্ট থেকে মার্কেটে বায়ার্স এন্ট্রি করতে পারে, সেই জায়গা থেকে আমি ট্রেড নিয়েছি। তবে এইখানে এই ক্যান্ডেলটা আমাদের কনফিউজ করে ফেলছে যে পরবর্তীতে যদি বায়ার্স এতই শক্তিশালী হতো তাহলে কেন এই সেলার্স এন্ট্রি করলো এখানে? পরবর্তীতেই তো বায়ার্স যাইতে পারতো, রাইট? ওকে, সো সিস্টেম অনুযায়ী আমরা এখান থেকে যেহেতু রিজেকশন এসেছে আরেকটা ট্রেড নিব। তবে আমার কাছে খুবই লাগতেছে, এটা একটু রিস্কি লাগতেছে। ওকে, সো আমি এখানে প্রায় অলমোস্ট ভালো একটা ইনভেস্ট করেছি, 5টা ট্রেড নিয়ে ফেলেছি। আমি ট্রেড নিতে চেয়েছিলাম 3টা, বাট 5টা ট্রেড পড়ে গেছে। কোনো প্যারা নাই। এই যে এই ক্যান্ডেলটাও এই জায়গাগুলো থেকে রিজেকশান নিয়ে মার্কেটে আপের একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে লাস্ট 15 সেকেন্ডের মধ্যে, দেখা যাক। অ্যান্ড যদি এটা রেড ক্যান্ডেল তৈরি হয় কোনো সমস্যা নেই, আমরা অন্য মার্কেটে গিয়ে দেখে শুনে বুঝে শুনে এটা রিকভারি করার চেষ্টা করব। ইনভেস্টমেন্ট একটু বেশি হয়ে গেছে তাই আমার নিজের ইমোশনটা কেমন জানি লাগতেছে, প্যারা নাই। ওকে, লাস্ট 15 সেকেন্ডে কথা বলছি, দেখা যাক কী হয়। 17 সেকেন্ড, 16 সেকেন্ড, 15 সেকেন্ড। এখন থেকে যদি মার্কেট ট্রাই করে তাহলে ইনশাল্লাহ এটা একটা গ্রিন ক্যান্ডেল ক্রস করাতে পারবে। লাস্ট ইফোর্টস কেমন দেয় মার্কেট? ওকে, মেবি যাবে না। 6, 5, 4, 3, 2, 1। অনেক ট্রাই করলো বাট যাইতে পারে নাই, সেলার্স এখানে হেভি। এখন দেখবেন একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে এটা কিন্তু আবার আপে চলে যাবে। সো প্যারা নাই, আমরা অন্য মার্কেটে যাই, ইমোশন কন্ট্রোল করতে হবে, রাইট? ওকে, মার্কেটে এটাতে আমার খারাপ লাগতেছে প্রচুর। জিবিপি এনজিডিতে যাব। ওকে, এটা একটা ভালো একটা মার্কেট পেয়েছি। সো এই জায়গাগুলো থেকে আমরা কি করতে পারি? একটা ডাউন ডাইরেকশন এন্ট্রি প্ল্যান করতে পারি। ওকে, সো আমি এখান থেকে কিছু ডাউন ডাইরেকশন এন্ট্রি নিয়েছি, মাল্টিপল কিছু ট্রেড নিয়েছি, অলমোস্ট 11টা ট্রেড নিয়েছি। প্রিভিয়াস কত $500 লস রিকভারি করার জন্য আমি কত ট্রেড নিয়েছি? $1100 ট্রেড নিয়েছি যাতে করে রিকভারি হয়ে যায়। কেন ট্রেড নিয়েছি দেখেন, খুবই দ্রুত ট্রেড নিচ্ছি, কজ একটা সময় এক্সপিরিয়েন্সড হয়ে গেলে আপনি এভাবে করতে পারবেন, তবে অবশ্যই এটা রিস্কি হয়ে যায়। দেখেন আমি কিন্তু আমার লসটাকে রিকভারি করতেছি, রাইট? সো এই জায়গাতে দেখেন ডিপ একটা শিওর শট। কেন ট্রেড নিয়েছি আমি বলি, মার্কেট কখনো এইভাবে যায় না। মার্কেট একটু উপরে যাবে, একটু কারেকশন নিতে আসবে, একটু উপরে যাবে, একটু কারেকশন নিতে আসবে, একটু উপরে যাবে, একটু কারেকশন নিতে আসবে, রাইট? সো মার্কেট এইখানে দেখেন মার্কেট সোজা উপরে গেছে, পরবর্তীতে কারেকশন নিছে, আবার মার্কেট উপরে গেছে, তো আবার তো কারেকশন নিতে আসবে, রাইট? এখানে দেখেন যখন কারেকশন নিচ্ছে তখন একটা রেডের পর আবার একটা রেড ক্যান্ডেল এসেছিল রেফারেন্স হিসাবে। আবার যখন মার্কেট কারেকশন নিতে আসছে একটা রেড আসে, তার মানে পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল আসবে রেফারেন্স হিসাবে। সো এই রেফারেন্সগুলোকে কাজে লাগিয়ে অ্যান্ড মোমেন্টামের বিপরীতে গিয়ে মার্কেটে 80-20 রুলস ফলো করে। 80-20 রুলস হলো আমাদের একটা ট্র্যাপ, আমাদের একটা কনসেপ্ট, পার্সোনাল কনসেপ্ট। এটা শুধু মেন্টরশিপ ব্যাচের মেম্বাররা জানে, বাকিরা সবাই জানে না, কজ এটা বলাও হয় নাই অ্যান্ড কোনো দিন এটা রিভিল করাও হবে না। যাই হোক, আমাদের কোনো ব্যাচ কোনো দিন শুরু হলে ইনশাল্লাহ এইটার উপরই পূর্ণাঙ্গ একটা কোর্স আসবে, যদি সম্ভব হয়। পসিবল, মেবি পসিবল না, কজ আমার নিজের সময় নেই। যদি কোর্স আসে তাহলে আমরা 80-20 রুলস বা কোটেক্স ট্র্যাপ নিয়ে শুধু শেখাবো, যে মার্কেট ট্র্যাপ কোন জায়গায় করে অ্যান্ড ট্র্যাপকে কাজে লাগিয়ে কীভাবে 90% অ্যাকুরেসি পাবেন আপনারা। যাই হোক, সে ট্র্যাপের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে ট্রেড প্ল্যান করেছি অ্যান্ড এটা কিন্তু আমাদের শিওর শট একটা প্রফিট হয়ে গেছে। যত লস ছিল সব লস কিন্তু আমাদের রিকভার হয়ে গেছে। ওকে, আমরা কত $লস করেছিলাম প্রিভিয়াস? 500, রাইট?
সেই 500কে রিকভারি করার জন্য এখানে $1100 এখানে ইনভেস্ট করেছি। অল রাইট, সো ভালো একটা প্রফিট জেনারেট হয়ে গেছে। মার্কেট যদি ভালো থাকে আরেকটা 2টা ট্রেড নেওয়ার চেষ্টা করব। এখনও বলতেছি যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, যে কোনো সাহায্য আমাকে মেসেজ করতে পারেন। অ্যান্ড আমাদের প্রিমিয়াম টিমে যদি আপনি জয়েন হতে চান, প্রতিদিন আমার সাথে যদি ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে সব কিছু পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে সকল কিছু স্ট্র্যাটেজির আপডেট দেওয়া হয়, এভরিথিং সব কিছু বলা হয়, কোন স্ট্র্যাটেজি কোন দিন কাজ করতেছে, এভরিথিং সব কিছু বলে দেওয়ার চেষ্টা করা হয় ইনশাল্লাহ। সো আপনারা যারা জয়েন করতে যাচ্ছেন দ্রুত জয়েন করে ফেলেন। আজকের ভিডিও এ পর্যন্তই, কেননা মার্কেট অনেক ভোলাটাইল অ্যান্ড অনেক রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এত পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।